Hello everyone. আমি ক্যাপশনে লিখেছি absence file and our dark reality. So probably you understand যে আমি কি নিয়ে কথা বলবো. But this is not the main topics I'm talking about today. আমি খুব শর্টকাটে শেষ করবো সবকিছু বিকজ আমি একটা প্রোগ্রামে এসেছি তো মনে হচ্ছে এখানে এসেও মানুষজন নিয়ে কথা বলতেছে তো বুঝলাম যে শুধু আমি না অনেকেই এটা নিয়ে কনসার্ন অনেকেই এটা নিয়ে ভাবছে অবাক হচ্ছে চিন্তা করছে আমাদের পৃথিবীর রুল মেকার্সরা কিভাবে কতটা হিংস্র হতে পারে কিংবা আমরা মানুষকে বাহির থেকে যেভাবে দেখি ভেতরে সে একদম অন্যরকম মানুষ হতে পারে and human psychology is sometimes very dark so I don't know ক্যাপশন থেকে তোমরা বুঝতে পারছো আমি আসলে কি নিয়ে কথা বলবো let me know তোমাদেরও যদি অ্যাবসেন্ট ফাইল নিয়ে কোনো ধরনের কনসার্ন থাকে বা তোমাদেরও যদি কোনো ধরনের পার্সপেক্টিভ থাকে ইউ গাইজ ক্যান শেয়ার আমি কমেন্টসও করবো সো আমি যতটুকু রিসার্চ করে পেলাম আমি এর আগে এতটা বেশি ইন্টারেস্টেড ছিলাম না রিসেন্টলি এগুলো নিয়ে এত কথা হওয়ার কারণে আমি আসলে এটা নিয়ে একটু ঘাটলাম দেখলাম যে এপস্টিন জেফরি যে লোকটা উনি জাস্ট একজন ম্যাথ টিচার ছিল একজন ম্যাথ টিচার সামান্য বলছি সরি মানে জাস্ট বলে মানে যেভাবে সে পুরো পৃথিবীর সব বড় বড় লোকজনকে একদম পকেটে রেখেছে সেই হিসেব করলে এই বিষয়টা এরকম যে একজন ম্যাথ টিচার থেকে সে কিভাবে পুরো পৃথিবীর রুল মেকার্সদেরকে ম্যানিপুলেট করেছে ব্ল্যাকমেইল করেছে এবং জঘন্য জঘন্য কাজ করেছে ছোট ছোট বাচ্চাদেরকে যেভাবে মানে অ্যাবিউজ করেছে যেসব জিনিসপত্র আমি জানি না লাইভে এগুলো বলা ঠিক হবে কিনা সো আমি আমার ভয় করে আমার মনে হয় যে আমাদের চাইল্ড অ্যাবিউজ এই বিষয়টা আসলে বাংলাদেশেও অনেক বেশি প্রকট দেশের বাইরে তো আছেই বাংলাদেশে আমরা সাধারণত বলি না আমাদের সমাজ ব্যবস্থা অনুযায়ী বাচ্চারা বলতে ভয় পায় ইভেন বড় হওয়ার পরেও তারা এটা নিয়ে ওপেন আপ হয় না বিকজ তারা জানে যে আমাদের সোসাইটিতে আমরা ভিকটিম ব্লেমিং করে থাকি যে ভিকটিম তাকেই ব্লেম করা হয় যে রেপ হয়েছে তাকেই আসলে ব্লেম করা হয় রেপিস্টের থেকে সো একটা বাচ্চা তো আর যখন চাইল্ড অ্যাবিউজ একদম ঘরের কাছের আত্মীয় স্বজন দিয়ে হয় তখন তো আসলে সে বলবে ভয়েস রেজ করবে এটা আসলে চিন্তা করাটাও আসলে খুব দুষ্কর আচ্ছা আমাকে অনেকেই কমেন্টস করছে let me see একজন লিখেছেন ফাহমিদা আক্তার আশা বিগ ফ্যান বরিশাল থেকে নামটা মুখে নিলে ধন্য হতাম এই হ্যালো আশা মাসুম আহমেদ হাসি থ্যাংক ইউ সীমা শেখ দেখছেন কেমন আছেন আপু ভালো মানে ভালো তো বলতে হয় কিন্তু আসলে পুরো পৃথিবীতে যা চলছে সেটাতে আসলে যে সবাই খুব ভালো থাকতে পারছি এরকম না আচ্ছা এখন যে জিনিসটা আসলে একটা বড় রিয়েলিটি চেক দিচ্ছে আমাদেরকে আমাদের পুরো পৃথিবী কিছু মুষ্টিমেয় লোকই আমাদের পুরো পৃথিবীর ওয়ার্ল্ড ইকোনমি ওয়ার্ল্ড পলিটিক্স এটাকে কন্ট্রোল করছে ওয়ার্ল্ডের রুল মেকার পলিসি মেকার্স এবং তাদের যেসব সিক্রেট আমরা এখন জানতে পারছি যে তাদের ভেতরে চাইল্ড মলেস্টার্স আছেন তাদের ভেতরে এমন সব মানুষ আছে যারা বিভিন্ন ধরনের সেক্স ট্রাফিকিং এর সাথে জড়িত মানে সাউন্ডস ভেরি মানে আমার বলতে অকওয়ার্ড লাগছে বাট কিছু মানে এরা যদি এভাবে করে থাকেন তাহলে আমরা আসলে কোন দিকে যাচ্ছি আসলে আমরা কি কোনোভাবে মানে সভ্যতার পেছনে যাচ্ছি সভ্যতায় আগাতে পারছি আমি আসলে বুঝতে পারছি না হ্যাঁ সো আমরা যদি আমাদের দেশের দিকেও দেখি আমাদের দেশে যেটা বলছিলাম যে আমাদের দেশে আই হ্যাভ হার্ড মাদ্রাসায় ছোট ছোট বাচ্চারা সামটাইমস এই ধরনের মোলেস্টেশনের শিকার হয় আরো অনেক কিছু যেগুলো নিয়ে আসলে আমরা ভয়েস রেজ করি না অলসো আমি জানি না আপনারা বাচ্চা যদি ছোট বাচ্চা থেকে থাকে তাকে গুড টাচ ব্যাড টাচ নিয়ে একটু শিখাবেন
ডেফিনেটলি। কারণ অ্যান্ড আপনার বাচ্চাকে অবশ্যই একটু চোখে চোখে রাখবেন। খুব কাছের আত্মীয় হলো তাকে একদম নিশ্চিন্তে তার সাথে মিশতে দিবেন, এরকমটা যাতে না হয়। আপনার বাচ্চাকে এই সাহসটা দিবেন যে তোমার সাথে কেউ খারাপ আচরণ করলে বা তোমাকে এই ধরনের আচরণ করলে তুমি তো, দোষটা তোমার না, দোষটা ওই লোকটার, ওই সেই পার্টিকুলার লোকটা খারাপ, তোমার কোনো দোষ নাই। তুমি আমার কাছে এসে বলবে এবং আমি তোমার পাশেই থাকবো। এরকম ভাবে নিজের বাচ্চাকে আসলে আশ্বস্ত করবেন, নিজের বাচ্চাকে একটা বেসিক সেক্স এডুকেশনটা দিবেন। এটা খুবই ইম্পর্টেন্ট। আমাদের দেশে আমরা এই বিষয়গুলো আসলে কথা বললে, এই বিষয়গুলো আসলে কথা বলা উচিত। আর 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 যেটা বলবো যে আসলে যেটা বুঝলাম আমি, আমার মনে হচ্ছে যে একটু সবার নিজস্ব পারিবারিক কিছু শিক্ষার দরকার আছে আমাদের। আমাদের এখন মানে চোখ খোলার সময় এসছে। পুরো পৃথিবী আমাদেরকে যেভাবে শিখাচ্ছে যে আমাদের অর্থনৈতিক ব্যবস্থা, পলিটিক্যাল অবস্থা, সবকিছু যেভাবে পৃথিবী শিখাচ্ছে, সেটা আসলে একটা মুষ্টিমেয় কিছু পাওয়ারফুল লোকজন তাদের সুবিধার জন্য শিখাচ্ছে। আসলে কিন্তু আমাদের শিক্ষা ব্যবস্থা যেরকম ব্রিটিশরা বানিয়েছেন, সেভাবে কিন্তু আসলে শিখলে আমরা সারা জীবন এই যে মানে অর্থনৈতিকভাবে আমরা পিছিয়ে আছি দেশ আমাদের, এটা কখনোই আসলে চেঞ্জ হবে না যদি না আমাদের স্কিল বেস লেখাপড়া শুরু হয়, আমাদের এডুকেশন সিস্টেম চেঞ্জ না হয়। সবাই পার্টিকুলারলি এই যে গড় পড়তে শুধু ভালো চাকরি পাওয়ার জন্যই, বিসিএস ক্যাডার হওয়ার জন্যই পড়ালেখা করে যাচ্ছেন, এভাবে যদি করতে থাকেন একটা সময় আসলে আমাদের দেশ ওই যে গার্মেন্টস শিল্পতেই নাম্বার 1 হবে, কিন্তু অন্যান্য জায়গায় আসলে হবে না। আমি সরি একটু লাগে আছি। সো অন্যান্য জায়গায় আসলে আগাবে না। দেখেন আমাদের এখানে অন্যান্য দেশের থেকে আমাদের এখানে গার্মেন্টস বেশি, বিকজ আমাদের এখানে শ্রমের দাম খুব কম, এখানে মানুষের দাম কম। সেটা বলেন একটা শিল্পী, একজন জামদানি শিল্পী বা এনিবডি, কারোই কিন্তু আসলে শ্রমের মূল্য আমরা দিতে পারছি না এখানে। সো আমি হাইলি বলবো আপনার ছোটবেলা থেকে আপনার বাচ্চাকে স্কিল ডেভেলপ করান, প্র্যাকটিক্যাল নলেজ দেন, নৈতিকতা শিখান, সেক্স এডুকেশন দেন। সো নলেজটা এখান থেকেই শুরু হোক। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমাকে যেতে হবে, আমি হিয়ার ফর আ ওয়ার্ক, তার মাঝখানে লাইভে এসেছি। সবাই ভালো থাকবেন আর দুশ্চিন্তা করবেন না, পরিবারকে নিয়ে আপনার বাচ্চাকে চোখে চোখে রাখেন, ভালোবাসেন। থ্যাংক ইউ সো মাচ, বাই।